এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বানান করে কোরআন মাজিদ পড়া পড়বে সবাইকে জানাই মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, গত পর্বে আমরা পড়েছিলাম 113 নম্বর সূরা আল ইমরান থেকে। আজকের এই ভিডিওটিতে আমরা পড়ব তার পরবর্তী থেকে। গত পর্বে 13 নম্বর আয়াত পড়ছিলাম ওয়া হুম ইয়াসজুদুন। আজকে পড়ব তার পরবর্তী থেকে। তো চলুন আজকের এই ভিডিও পর্বটি আমরা শুরু করে ফেলি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين. আমরা এখন ভেঙে ভেঙে পড়ি। ইউমিনুনা, ইয়া মিম পে ইয়া হামজা পেশ ইউ, এখানে ওয়া অক্ষর উচ্চারণ হবে না, হামজা অক্ষর উচ্চারণ হবে। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন অফিস নু, নুন জবর না। ইউমিনুনা, ইউমিনুনা বিল্লাহি, ইউমিনুনা বিল্লাহি, এটা আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের ডান দিকে যদি জের থাকে, আল্লাহ শব্দের নামটাকে লা পড়ে পড়তে হবে, এখানে ল বলা যাবে না। বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি। আবার বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, এটা يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر তারপরে ويسارعون في الخيرات ويسارعون في الخيرات আবার ويسارعون في الخيرات তারপরে وأولئك من الصالحين. Again وأولئك من الصالحين. আয়াতটি আবার يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين. তারপরে وما يفعلوا আবার وما يفعلوا من خير ফালাম ইয়া জবর লাই, এখানে নুন সাকিন আদায় হবে না, নুন সাকিনের বাম পাশে তাসদীদ আলাইয়া,
এখানে ইয়া অক্ষরকে ধরতে হবে। ফালাই ইয়াকফুরু, সরি এক ফারু আছে, ইয়াক ফালাই ইউক ফারু, ফা জবর ফা, লামিয়া জবর লাই, ফালাই, ইয়া কাফ পেশ ইউক, ফা জবর ফা, ইকু ফা, র পেশ রু, প্রথমে রু এক আলিফ টান দিব, এরপরে রু মিলবে হায়ের সাথে, রু ইউক ফারু। وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين। والله, আবার والله, তারপরে আলিমুম, দুই পেশের মধ্যে একটা পেশ বাদ দেব, মিম মিম পেশ মুম, ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, বিল মুত্তাকিন। আয়াতটি আমরা আবার পড়ি, 114 নম্বর আয়াত, সূরার 114 নম্বর আয়াতটি। ওয়ামা ইয়াফআলু মিন খায়রিন ফালাই ইউকফারুহ ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। আরেকটি আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়াহের জবর এক আলিফ, এটা হলো জবর, আর জবরের বাম পাশে এই যে আলিফ আছে, জবরের বাম পাশে এই যে আলিফটা, এটার জন্য এখানে জবরটা এক আলিফ, জবর বামে আলিফ তাইলে এক আলিফ টানতে হয়। আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, শাইআ দম ছেড়ে দেওয়ার স্থান, দুই জবর পেয়েছি, একটা জবর আমরা বাদ দেব। দম ফেলিবার সময়ে যদি দুই জবর পাওয়া যায়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, অথবা আমরা বলতে পারি দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। শাইআ ওয়া উলাইকা আসহাবুন নার, আসহাবুন বুন, এখানে আমরা ওয়াজিব গুণনা করব, নুনের উপর তাসদীদ, গুণনা করা ওয়াজিব। আসহাবুন নার দম ছেড়ে দেব এখানে। হুম ফিহা হুম ফিহা খালিদুন, খালিদুন হবে না, খালিদুন, হুম ফিহা খালিদুন। আয়াতটি আবার, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়াউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ভিডিওটিতে আমরা পড়লাম পবিত্র আল কোরআনুল কারিমে সূরা আল ইমরানের 116তম আয়াত থেকে 3টি আয়াত আজকের ভিডিও জুড়ে পড়লাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।